আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রায় 4 দিন ধরে রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত আবহাওয়ার যে উন্নতি তার কোনো রকমের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাত্রেবেলা ইন্দ্রনগর এলাকায় প্রায় 3টে নাগাদ বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আবারও জানাই যে গতকাল ইন্দ্রনগর এলাকায় প্রায় রাত 3টে নাগাদ বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এলাকা পরিদর্শন শেষে তিনি কি বললেন শুনবো। রাত প্রায় 2:30 বাজে, মানে আন্তর্জাতিক পরিমাণ নিয়েছিল এখানে আরও প্রায় শেষ করার পর নিয়ে এখানে আটটা বোট আসছে, ওটাকে আমরা পাঠাবো নয়নমুনা কালীবাড়ির ওখানে, ওখানেও 3-4টে পরিবার ফেসে গেছে। এটা সেরে এই বোটটাকে আমরা পাঠাবো ঋষিকরণ, ওখানে প্রচুর ভিড় করছে। আপনার বিধানসভা এলাকায় কীরকম ক্ষতি হয়েছে এবং টাকাকালের পাড়ে যতগুলো বাড়ি ঘর আছে সবাই ক্ষতিগ্রস্ত। এমন কোনো জায়গা নেই যেখানে যে বাড়িটা জলে ফেলা যায়। মানুষের দারুণ ক্ষতি হচ্ছে। এখন মেন মূলত হচ্ছে মানুষের জীবনযাত্রা বাঁচাতে পারে, সেখানে ক্ষয়ক্ষতি তো হিসাব ছাড়া পরবর্তী সময় সেটা হিসাব করা যাবে। প্রাইমারি আমাদের কনসার্ন হচ্ছে মানুষের কীভাবে কোথায় সেন্টার দেওয়া হচ্ছে? এদেরকে এখন আমরা ইন্দ্রনগর কালীবাড়িতে সংখ্যা করছি। একটা ক্লাবও রয়েছে, কিন্তু ক্লাবগুলি প্রচুর তার স্বাস্থ্য বড় জায়গা নেই। ইন্দ্রনগর কালীবাড়িতে ভোট কি যথেষ্ট পরিমাণে আছে? এটা নিয়ে এখন কথা বলার সময় না। এখন মূলত ফোকাসিং আমাদের প্রধান কাজ করি। ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কথা শর্টে বলি, এ নিয়ে বহু বড় বড় ভাষণ আমরা শুনেছি, একটা করেছি, সব আজকে এই বন্যা একটা যে প্রবলেম হয়ে গেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে সরকারের কিছুই নেই। আজকে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। বাকি কথা আমি আর হয়তো দোষারোপ করবো না। এখন মূলত উদ্ধার কার্য চালানো, এটাকে আমরা সারা রাজ্যে আমাদের কর্মীরা মানুষের পাশে রয়েছে। বলবো সবার তো চিহ্ন নেই। ছেলেরা উদ্ধার কার্যে মানুষের পাশে, মানুষের বাড়ি বলে খাবার মানুষের পাশে রয়েছে এবং আমাদের রাহুল গান্ধী অনেক একজন থাকে, এটি আমাদের ইনস্ট্রাকশন যে মানুষের পাশে থাকো, একদৃশ্য মানুষের পাশে থাকতে হবে। আপনারা দেখছেন সেই ছবি